নমস্কার। আজকে বিশেষ কিছু আলোচনা করব। আপনারা হয়তো কম বেশি জানেন, তাও আপনাদের কাছে আরো বেশি অবগত করার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। শনিদেব অর্থাৎ গ্রহরাজ শনিদেব কিছু কিছু সময় আমাদের প্রচন্ড ধৈর্যের পরীক্ষা নেয় বা কিছু রাশিকে যথেষ্ট যত্নেও রাখে। এসব রাশিরা হয়তো সহজে কোনো অন্যায় করলে তাদেরকে শাস্তিও দেয় শনিদেব। শনিদেবকে আমি সবসময় বলি ন্যায় কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আমি জানি সেটা সবগুলোই বলে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পুজো করা হয়। ন্যায়ের দেবতা ও ফলদাতা হিসেবে পুজো করা হয়। তিনি সবাইকে যে শাস্তি দেন তা নয়, শাস্তি অবশ্যই দেন। লোহা পিটিয়ে সোনা তৈরি করেন, লোহা পিটিয়ে সোনা তৈরি করেন শনিদেব। সেটাই সবসময় যে শাস্তি দেন তা নয়, কর্ম অনুসারে তাকে জীবনযাপনও করান। সকলকে সঠিক পথে পরিচালনা করার জন্য সেই রাস্তাটা উনি বাতলে দেন। অতএব শনি যখন কোনো মানুষকে উপরে প্রসন্ন হয় তারা কিন্তু তাকে ছাপ্পার ফাড়কে দেয়। কিন্তু মানে কখন শনি মানে আপনার উপর প্রসন্ন হবে, কোন রাশির উপর বেশি একটু প্রসন্ন থাকে, তাহলে সেটি একটু আপনাদের কাছে আলোচনা করতে হবে। আমরা শনিদেবকে যেহেতু ন্যায়ের দাতা বা ফলদাতা বলি, আপনার জীবনযাপনের ক্ষেত্রে শনির একটা ভূমিকা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আছে। প্রত্যেকের শনির একটা ভূমিকা আছে। শনিদেব আমাদের চলার পথে অনুপ্রাণিত করে। অর্থাৎ শনি যখন কারোর ঘাড়ে চেপে বসে তখন কিন্তু তার উপর নেগেটিভ একটা প্রভাব বিস্তার করে। মানুষ ঘাবড়ে যান, নানা রকম চাপের সম্মুখীন হন। মকর এবং কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের রাশি। এদের অধীনে মকর রাশি কুম্ভ রাশি লোকেরা একটু স্ট্রাগল করতে হয় তাদেরকে, কিন্তু এদের অনেক বেশি আবার এরা সুযোগ সুবিধা পায় এটা বয়সের পরে। এবং শনিদেবের এদের প্রতি একটা কিন্তু ব্লেজিং থাকে। আপনি বলে সবারই কি থাকে, সব মকর না। আপনার বাচ্চাদের শনি সিচুয়েশনে কি সেটা একটু দেখতে হবে। এখানে আপনার বাচ্চার শনি কোন নক্ষত্রে সেটা দেখতে হবে। আপনার হরোস্কোপে যদি শনির সিচুয়েশন, শনি যদি নেগেটিভ নক্ষত্র, তাহলে একটু আপনাকে ভোগাবে। শনি নেগেটিভ ঘরে থাকে আপনাকে ভোগাবে, এটা ব্যাপার। কিন্তু শনি আপনার পজিটিভ নক্ষত্রে পজিটিভ ঘরে থাকে না, আপনার দারুণ দারুণ ফল দেবে। যদি আপনার হাতে শনির সিচুয়েশনটা হ্যাবক থাকে, শনির যদি এখানে আপনার বরফি চিহ্ন থাকে, আপনার স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করে কিন্তু আপনি অর্থ কামাবেন। শনি এই হাতে এই যে এখানে যদি ত্রিভুজ বা আপনার যদি এখানে বরফি থাকে না, আপনি অর্থ প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম ফল কিন্তু আপনি পাবেন। শনি পরিশ্রম করায়, শনি সৎভাবে অর্থ দেয়, শনি কিন্তু দেয়, আলবাত দেয়। শনি একটু বেশি বয়সে দেয়। শনি আপনাকে অন্যায় থেকে সরিয়ে আনবে। আপনি যদি অন্যায় পথে সে পথে রাখতে হবে। অন্যায়ের পথে রাহু। শনি আপনাকে সেভিংস করাবে, শনি আপনি ন্যায় পথে হাঁটাবে। তাহলে বলবেন আমাদের যারা মানে ন্যায় পথে সবাইকে শনি ভালো? দেখুন বাচ্চাদের কোনো কোনো যা শনিবার রবি তার ভালো আছে, আলবাত আছে। কারণ এই যে অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল ফাংশন আছে। কেন আপনাদের প্রেজেন্টেশন দিলাম আমি একটু আলাদাভাবে আলোচনা করি। হ্যাঁ, সবই গ্রহ রাশির উপরে আলোচনা একটু আলাদা করে করার এটাই হলো কারণ। তাহলে চলুন কোন কোন রাশি শনিদেবের একটু আলাদা ব্লেজিং পায়, অর্থাৎ আশীর্বাদ পায়, একটু আলোচনা করি। প্রথমে বলি তুলা রাশি। তুলা রাশি শনিদেবের উচ্চ রাশি হিসেবে আমরা জানি। শনিদেব যদি কারোর বাচ্চাটে তুলা রাশির ঘরে থাকে, তুলা রাশির ঘরে, তাহলে কিন্তু শনিদেব সেখানে উচ্চ হয়। শনি নিচ কোথায় হয়? শনি নিচ হয় মেষ রাশিতে, শনি নিচস্থ হয় মেষ রাশিতে, উচ্চ হয় তুলা রাশিতে। শনি নিজ ঘর হচ্ছে মকর রাশি আর কুম্ভ রাশি। শনি বৃষ রাশিতে মোটামুটি ভালো ফল দেয়। তাহলে তুলা রাশিতে শনিদেবের উচ্চ রাশি বিবেচনা করি। এখানে শনিদেব সর্বদা সুখ শান্তি বিরাজ করে। যদি তুলা রাশির জাতক জাতিকাদের জন্মগোচরে শনি কোনো শুভ গ্রহের সাথে বা শুভ নক্ষত্রে বা ডিগ্রিতে, শুভ ডিগ্রিতে থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু সোনায় সোহাগ। আপনি তুলা রাশি যদি লোক হন, আপনার কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। আপনি দেরিতে উন্নতি হবে, কিন্তু উন্নতিটা অনেকদিন দীর্ঘস্থায়ী হবে। আপনার দেরিতে 30-32 বছর পরে উন্নতি হবে, আপনার কিন্তু উন্নতিটা দেরিতে হলো, আপনাকে উন্নতিটা দেবে। সেই পয়সা আপনি ধরে রাখতে পারবেন, পয়সা বেরিয়ে যাবেন আপনার। তুলারাশির লোকেদের দেখবেন, মিলিয়ে দেখবেন যারা তুলারাশির লোক আছে তাদের মধ্যে একটা দেখবেন চিন্তা ভাবনাটা অন্যরকম হবে। লোককে সবসময় জ্ঞান দেবে, ভুল পথের থেকে টেনে নিয়ে আসবে। নিজে কিছু ভুলকে নিজে ভিতরে বিবেক দংশন হবে তুলারাশির লোকে দেখবেন।
এটা হয়। এবার সব তুলা রাশির হয়? দেখুন আপনার বাচ্চাটা শনির সিচুয়েশনে কোথায় আছে, তারই কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে, সেখানে ফ্যাক্টর হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন। আপনার দেখা গেল আপনি দীর্ঘকাল কোনো সমস্যায় ছিলেন, ছোটকালে আপনি প্রচুর স্ট্রাগল করেছেন, কিন্তু একটা সময় দেখা গেল আপনি সেই সমস্যা সমস্ত বেরিয়ে এসে আপনি আর্থিক যথেষ্ট ডেভেলপ করে গেছেন, প্রচুর সেভিংস, কিন্তু এদের সাংসারিক সুখ খুব কম হয়। তুলারাশি লোকের সাংসারিক সুখ কিন্তু কম হয়, এটা মাথায় রাখবেন। এরা সবাইকে ভালোবাসতে চায়, সবাইকে ধরে রাখতে চায়, কিন্তু সবাইকে এদের বুঝে ভুল বোঝে, এদেরকে সবাই এদেরকে ভুল বোঝে। এদের অর্থ থাকে, এরা সেভিংস করতে জানে, এরা স্ট্রাগল করতে জানে, কিন্তু এদেরকে সবাই ভুল বোঝে। এরা সবাইকে হেল্প করতে চায়, এদের জীবনে সুখ সমৃদ্ধি থাকে, কিন্তু বিবাহিত লাইফ বা ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা সুখের হয় না। কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম ফল কিন্তু এরা পায়, প্রচেষ্টার ফল পায়, সামাজিক মর্যাদা পায়, শক্তিশালী হয় এবং সম্মান পায়। অর্থাৎ শনিদেব আপনার যদি স্ট্রং থাকে তুলা রাশির লোকেদের, আপনার কিন্তু এইটা আরো ডবল হয়ে যাবে তুলা রাশির লোকেদের। কিন্তু আপনি অন্যায় না করবেন, না কাউকে করতে দেন, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে তখন বেশি এসে যায়। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য শনিদেবের কিন্তু শনিদেব মকর রাশির একটু নেগেটিভ, অর্থাৎ মকর রাশির অধিপতি কিন্তু শনি, শনি হচ্ছে নেগেটিভ ঘর, এটা মকর। কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির লোকে একটু ভুল পথে পরিচালিত হয়ে যায়, একটু ভুল। এখানে এটা হচ্ছে আপনার পৃথ্বী রাশি, পৃথ্বীর চরিত্রটা কি? মাটি, মাটিকে আপনার যেভাবে ইউজ করে সেভাবে ইউজ হবে। তুলা রাশি যে বায়ু রাশি, কিন্তু মকর রাশি হচ্ছে মানে পৃথ্বী রাশি হচ্ছে মাটি, মাটির চরিত্র হচ্ছে আপনি মাটিকে যেভাবে ইউজ করে যে রূপ দেবেন সেই রূপে মাটি হবে। মাটিকে খনন করুন, খনন করে আপনি সেই ইউজ করবেন। মাটিকে আপনি প্রতিমা তৈরি করুন, প্রতিমা তৈরি হবে। মাটিকে আপনি যে কোনো কিছু মানে ধ্বংসের জন্য তাকে আটকে দিয়েছে, সেই মাটি সেখানে কাজে লাগবে। মাটিকে ডিস্ট্রয় করতে কাজে, মাটিকে আপনার উন্নতি তো কাজে, মাটিকে আপনার সৃষ্টি করতে মাটির কাজে লাগে। অর্থাৎ মাটিকে যে যেন রূপ দেবে মাটি হচ্ছে, মাটি যদি ভুল লোকের সাথে আপনার তৈরি হয়, ভুল পথে পরিচালিত হবে। মকর রাশি হচ্ছে নেচার। মকর রাশি ভালো লোকের সঙ্গত পেলে ভালো তৈরি হবে, ভালো লোকের সঙ্গত পেলে মকর রাশি ভালো তৈরি হবে। মকর রাশি যদি নেগেটিভ লোকের সঙ্গে খারাপ তৈরি হবে, এটা কিন্তু একদম মাথায় রেখে দেবেন। মকর রাশির এটা নেচার। মকর রাশি নিজের দ্বারা কিছু করতে পারে না, ওকে পরিচালনা করতে হয় মকর রাশির লোকেদের। কিন্তু যখন ভুলটা বুঝতে পারে তখন সে বেরিয়ে আসার চেষ্টা করে, অথবা অনেকটা দেরি হয়ে যায়। এটাই মকর রাশি। এই হলো শনির নেচার। তাহলে শনির নেগেটিভ ঘরটা বুঝিয়ে দিলাম আপনাদের আমি। এই নিয়ে বলে আলোচনা যে একটু নতুনত্ব আলোচনা করবো, কেন অ্যাস্ট্রো আলোচনা সবসময় হয় না আমার, আমি রাশি লগ্নে বলতে বলতে রাশি আলোচনা করতে পারি না। যাই হোক, শনি এখানে মাঝে মাঝে শনি কিন্তু মকর রাশি লোকে একটু প্রথম লাইফে একটু কষ্ট দেয়। বিবাহের লাইফে মকর রাশি কিন্তু খুব কষ্টদায়ক হয়, বেশিরভাগ মকর রাশি লোকেদেরই বিবাহের লাইফে কিন্তু কষ্টদায়ক হয়। সংসার কিন্তু খুব একটা সুখকর হয় না, খুব একটা স্মুথলি হয় না, কিন্তু মকর রাশি লোকেদের দেখবেন, নর্মালি আপনি ওভারঅল দেখবেন সব মকর রাশির জন্য, কিন্তু বেশিরভাগটাই কিন্তু তাই হয়। এরা কিন্তু মানে এদের মধ্যে একটু অসন্তুষ্ট ভাব থাকে, না পাওয়ার ভাব থাকে, কিন্তু সেটা একটা সময় আবার কেটেও যায়, কোন একটা এটা কেটেও যায়। কোনো কোনো মকর রাশি আবার কোনো সময় ডিপ্রাইভ হয়, কোনো কোনো মকর রাশি আবার ডিপ্রাইভও হয়। এদের মকর রাশির মানে শনির যদি এদের নেগেটিভ প্রভাব থাকে, এরা কিন্তু অনেকটাই ভুল পথে পরিচালিত হয়ে যায়। কঠোর পরিশ্রম এদের করতে হয়, কিন্তু এরাও যদি কঠোর পরিশ্রম এদের নিজের ভুলটা, এরা কিন্তু আবার মূল স্রোতে ফিরে আসে। তার জন্য শনিদেব এদেরকে অনেক সাপোর্ট দেয়, মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা, মূল স্রোতে ফিরিয়েও আসে এরা। অনেক বেশি তখন স্টেডি হয়ে যায়, অনেক বেশি কঠোর হয়ে যায়। এরা লোককে তখন জ্ঞান দেয়, বলে আমারও অতীতে এরকম খারাপ গেছিল। এটা কিন্তু মকর রাশির নেচার। লোকে এদেরকেও ভুল বোঝে, লোকে এদেরকেও কিন্তু এদের মুখের ভাষা খুব কর্কশ হয়ে যায়, এদের মুখের ভাষা কিন্তু এদের কর্কশ হয়। কিন্তু ডিসিশন বা ডিপেন্ডস করছে আপনার শনির সিচুয়েশনটা কেমন আছে, আপনার কোন নক্ষত্রে রয়েছে, কত ডিগ্রিতে আছে, কোন রাশিতে। আপনার নেগেটিভ রাশি থেকে, আপনি কর্ক রাশি থেকে থাকে, একটু নেগেটিভ এফেক্ট দেবে, কিন্তু আপনার নেগেটিভ এফেক্ট দেবে। কিন্তু আপনি রবির নক্ষত্র থেকে, রাহুর নক্ষত্র থেকে শনি, আপনার কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে, এগুলো কিন্তু মাথায় রাখবে। কিন্তু 45-50 বছর বয়সের পরে এদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা চলে আসে,
এদের মধ্যে একটা একাকিত্ব বোধ চলে আসে, এরা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, অন্ধকারটা ভালোবাসে আলোর থেকে, মানে আলো, অন্ধকার জগৎ বলিনি কিন্তু মাইন্ড, অন্ধকার জগৎ বলিনি, মানে একাকিত্ব বোধ, একাকি থাকবো, একা একা সে মিশবো না, যেরকম যা চলছে চলুক ভাই। এরা 35-50 বছর বয়সের পর 58-50 বছর এরা এদের মধ্যে এই ভাবটা এসে যায়। কিন্তু তার 50 বছর নাও সে একটা সময় এদের মধ্যে এই ভাবটা এসে যায়, মোহ অনেক কেটে যায়, কিন্তু রিভেঞ্জের টেন্ডেন্সি থাকে, প্রচন্ড রিভেঞ্জের টেন্ডেন্সি থাকে মকর রাশি লোকের। আমি নেচারটা বলে দিই, ক্ষমা করবেন, সবকিছু মানে খারাপভাবে নেবেন না, এটা একটা নেচারের সাথে শনি কেন বলে, শনি এদের প্রতি প্রসন্ন হয়, শনি এদেরকে আবার তৈরি করে দেয়, সে লোহা পিটিয়ে সোনা তৈরি করে, এরা নিজেদের ভুলটা বুঝতে পারে, হয়তো সে অনেকটা পেরিয়ে যায়, ভালো সময় পেরিয়ে যায়। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিও শনিদেবের কিন্তু প্রিয় রাশি, শনি নিজস্ব রাশি কুম্ভ রাশি, শনি কিন্তু একটা পজিটিভ, শনি কিন্তু একটা পজিটিভ। সুতরাং এখানে কুম্ভ রাশি লোকের কিন্তু প্রথম জন্য খুব স্ট্রাগল করতে হয়, এদের কিন্তু অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এরাও কিন্তু আর্থিক লাভ হয়, এদের কিন্তু আর্থিক মুখ দেখে, এরা 32-34 বছর পরে কিন্তু এরা কিন্তু আর্থিক লাভ হয়, কিন্তু এদেরকে লোক সবসময় ভুল বোঝে, এদের প্রচুর জ্ঞানের ভান্ডার কুম্ভ রাশি লোকেদের, প্রচুর জ্ঞানের, সব রকম, আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিন এদেরকে, সব রকম কথাবার্তা এদের কাছে পাবেন, সব রকম জ্ঞান আছে। কুম্ভ মানে কি, ঘোড়া, ঘোড়া ভর্তি জ্ঞান কুম্ভ রাশি লোকেদের, সব জ্ঞানের অধিপতি, শান্তশিষ্ট হয়, কিন্তু এদের রাগিয়ে দিলে কিন্তু মারাত্মক, মারাত্মক রাগিয়ে দিলে, যদি দেখে যায় এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, এরা কিন্তু ছায়া মারাবে না, মুখে কিছু বলবে না, মুখে কিছু বলবে না কুম্ভ রাশি। কুম্ভ রাশি রাগ প্রচুর, রিভেঞ্জের টেন্ডেন্সি আছে, প্রচুর রাগিয়ে কুম্ভ রাশি, আপনি অনেক তাকে উত্তেজিত করবেন, 5 বার তাকে বলবেন, সবাই বার কিন্তু সে কিন্তু আপনার ফোর্স করে উঠবে, আর কুম্ভ রাশি যদি রেগে যায় মারাত্মক, আপনি অনেকবার শান্ত করার চেষ্টা করবে কুম্ভ রাশির লোক, কিন্তু এদেরকে যদি আপনি সাপোর্টে রাখেন, এরা আপনাকে চরম বিপদে আপনার পাশে থাকবে। কুম্ভ রাশির প্রচুর ভালো বন্ধু হয়, কুম্ভ রাশির লোকেরা প্রচুর ভালো বন্ধু হয়, কিন্তু এদেরকে লোকে ঠকায়, এদের বিপদে কেউ এরা কাউকে পাশে পায় না। আপনি যখন বিপদে পড়বেন, এই কুম্ভ রাশির লোককে আপনি যখন রাত বিরেতে আপনি পাশে দাঁড়াবেন, তখন সে শত্রু মিত্র জ্ঞান করে না, কিন্তু এরা যখন কোনো বিপদে পড়ে না, কেউ এদের পাশে এসে দাঁড়ায় না, চোখের জল এদের সঙ্গী, সারাটা জীবন এইভাবেই চলেছে, সাংসারিক সুখ হয় না এদের, সবাই ভুল বোঝে, ফ্যামিলি লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বেদের খুব কষ্ট এদের, সহজে সুখ আসে না এদের, সবাই ভুল বোঝে, কিন্তু যখন প্রয়োজন এদেরকে সবাই আগে ডাকে, সে কাজের বেলা কাজের মতো। এদের প্রচুর শত্রু হয়, প্রচুর শত্রু কুম্ভ রাশি লোকেদের, কিন্তু এরা কিন্তু অত কিছু মনে রাখে না। কেন মনে রাখে না? এরা ভাবে স্যাক্রিফাইস করি, অ্যাডজাস্ট করি, কিন্তু দিনের প্রতি সহ্য করতে এদেরও একটা বুমেরাং ফার্স্ট করে একটা এরা বাস্ট করে যায়, এর মধ্যে ফার্স্টেশন এদেরও আসে, কোনো কাজ অ্যাকশন সাকসেস পায় না এরা, কিন্তু যখন সাকসেস পায় তখন কিন্তু এরা অনেকটা দূর এগিয়ে যায়, বাধার সম্মুখীন এরা হয়। শনিদেব কিন্তু এদেরকে একদম লোহা পিটিয়ে পিটিয়ে সোনা তৈরি করে, এর মধ্যে প্রচুর সৎ, খারাপ কাজ করার আগে 5 বার ভাবে, হয়তো কোনো কারণে কোনো পরিস্থিতির কারণে হয়তো খারাপ কাজ করে ফেলতে হয়, এদেরকে করে ফেলতে হয়, কিন্তু তা সত্ত্বেও এদেরকে বলবো এরা অনেক বেটার। কুম্ভ রাশির লোক যদি আমরা যে বন্ধু হয়, আপনি মনে হয় একটা ভালো বন্ধু পেয়ে গেছি, ভালো বন্ধু আর কাউকে দরকার, কুম্ভ রাশি এতটাই আপনার সাপোর্টেবল লোক হয়, এতটাই সাপোর্টেবল লোক হয়, এরা আর্থিক জায়গাটা ভালো হয়, এরা খুব ভারসাম্য বজায় করে চলে, এরা অশান্তি লাগাতে চায় না, এরা কোনো তৃতীয় ব্যক্তির কারো সংসার অশান্তি লাগায় না, এরা খুব মেনটেন করতে পারে এই জায়গাটা, এরা শনিদেবের আশীর্বাদ পায়, কিন্তু এরা নিজে মানসিক শান্তি পায় না, চোখের জল এরা খুব পড়ে, অনেক কিছু থেকেও এরা ভোগ করতে পারে না, অনেক কিছু থেকেও এরা ভোগ করতে পারে না, এটা কিন্তু ব্যাপার। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের কি এফেক্ট? বৃষ রাশির অধিপতি হচ্ছে, রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর আমি যা আলোচনা করছি গোরাজ শনি নিয়ে, শনি আর শুক্র হচ্ছে খুব বন্ধু সম্পর্ক, যার বাচ্চাতে শুক্র শনি খুব ভালো কম্বিনেশনে আছে, তার কিন্তু অন্য কোনো গ্রহ না ভালো থাকলেও চলবে, হ্যাঁ একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু স্ট্রাগল করে আপনি একটা জায়গায় পৌঁছাবেন, যখন আপনি কিন্তু বিরাট জায়গায় পৌঁছে যাবেন,
যদি আপনার বাচ্চার শুক্র যদি ভালো নক্ষত্র থাকে, শনি ভালো নক্ষত্র থাকে না, আপনার পিছন পেয়ে দেখতে হবে না, আপনার উন্নতির চরম শিখরে পৌঁছবেন। আপনি 10-এর 1 হবেন। দেখতে হবে আপনার বার্থ চার্টে বা হাতে শুক্রের এই যে মাউন্ট আপনার কিরকম আছে, আর শনির মাউন্ট, এই যে শনি, এটা হচ্ছে শনির জায়গা, হাতে এটা হচ্ছে শনি এখানে দেখবেন ত্রিভুজ আছে কিনা, বরফি আছে কিনা, ত্রিকোণ আছে কিনা। স্ট্রাগল করতে হবে কিন্তু লাভ পাবেন আপনি। শুক্রের মাউন্টটা ভালো আছে কিনা দেখবেন, রেজাল্ট পাবেন আপনি। এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজির পার্ট। আমি একটু অন্য আলোচনা আপনাদের কাছে করছি, আপনাদের ভালো লাগবে। দেখবেন প্রোগ্রামটা শুনবেন, স্কিপ না করে প্রোগ্রামটা শুনবেন, শিখতে পারবেন। এই প্রোগ্রামটা শেখার জন্য দিচ্ছি। সবসময় আপনার রাশি লগ্ন নিয়ে প্রোগ্রাম কোনো আপনি রাশি লগ্ন শুনে হয়ে গেল তা নয়। এটা শিখলে জানতে পারবেন যে নিজে যদি কখনো অ্যাস্ট্রোলজি করেন, নিজেও জানতে পারবেন কোন রাশি আপনার যে সাপোর্টেবল। এরাও কিন্তু শনিদের আশীর্বাদ, কিন্তু এদেরও কিন্তু খুব প্রথম লাইফটা খুব কষ্ট, খুব স্ট্রাগল হয়। বিশ্বাসী লোকেদের খুব স্ট্রাগল হয়, খুব যে সাপোর্টিং হয় তা না। হয়তো অনেক কিছু আছে, আপনার আর্থিক ভালো রয়েছে, কিন্তু আপনার স্ট্রাগল করতে হচ্ছে। ফ্যামিলি লাইফে বলুন, আদার্স কন্ডিশনে বলুন, বা বিয়ে করেছেন, বিয়ের জায়গাটা আপনার ঠিক সুইটেবল হচ্ছে না, সেট করছে না, এই জায়গাটা কিন্তু আপনার হয় বিশ্বাসী লোকেদের। তাহলে সেটা সাডেন টাইপের ঠিক হয়ে যায়, 34-35 বছর বয়সের পর সেটা ঠিক হয়ে যাবে বিশ্বাসী লোকেদের। দেখেন আপনি প্রেম করে বিয়ে করেছেন বা মানে দেখে শুনে বিয়ে করেছেন, ভুল বোঝাবুঝি একটা জায়গা হতে পারে। ভুল বোঝ সব ফ্যামিলিতেই হয়, কিন্তু বিশ্বাসীর ক্ষেত্রে এটা বিশ্বাসীর রাগটা বেশি হয়, জেদ বেশি হয়। এদের রাগ যে যখন এদের মাথায় বিভৎস গরম, এরা মুখের ভাষা ঠিক রাখতে পারে না, এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই অ্যাডামেন্ট অ্যাটিটিউড দেখিয়ে ফেলে। একটু মাঝে মাঝে সরি খারাপ ভাবে নেবেন, একটু স্বার্থপর স্বার্থান্বেষী হয় এরা বিশ্বাসী লোকেরা। কিন্তু এরা কিন্তু ভীষণ একবজ্ঞা টাইপের, এক চোখা, যেটা শুনবে যেটা বুঝবে সেটাই করে, কারোর অ্যাডভাইস নিতে চান না। এই জন্য মাঝে মাঝে ফ্যাসাদে পড়ে যায়, কিন্তু প্রচন্ড ফ্যাসাদে পড়ে যায় বিশ্বাসী লোকেরা। দেখবেন আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার যারা বিশ্বাসী লোকেরা আছে ভীষণ একগুয়া, ভীষণ জেদি, একগুয়ে, নিজে যা বোঝে কেউ বোঝে না। এটা শনির নেচার, এটা হচ্ছে শনির নেচার। শনি যদি আপনার বাচ্চায় খুব স্ট্রং থাকেন, আপনার মধ্যে আরো এই ভাবটা বেশি হবে, অ্যাডামেন্ট অ্যাটিটিউড হবে, রাগী হবেন, জেদি হবেন, আপনি অর্থ কামাবেন, কিন্তু আপনি মানে কাউকে কেয়ার করবেন না। আপনি মনে করেন আপনি ভুল কাজ করছেন, মনে করেন আপনি ঠিক করছেন, এই যে সবার সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু বিশ্বরাশি লোকেদের হয়। খারাপভাবে নেবেন না কিন্তু আমার কথা, প্লিজ। আমি একটা ডিসকাশন করছি, যার ডিসকাশনটা এইভাবে করছি। কিছু কিছু ক্লায়েন্টগুলো, কিছু ভিউয়ার্স আমাকে ডিসকাশনটা করতে বলেছিলেন, তার জন্য এটা আলোচনা করছি, যার জন্য করলে আপনার সুবিধা হবে। এবং আপনারা কিন্তু শনিদের আশীর্বাদ পান, আপনাদের সততাও থাকে। কোনো 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 হয়তো ভুল পথে আপনার চলে যান, ভুল পথে আপনার চলে যান, কিন্তু আবার ফিরেও আসেন আপনারা যদি ভালো লোকের সান্নিধ্য পান। কিন্তু আপনাদের রাগ যেটা কন্ট্রোল রাখতে হবে, আপনাদের একগুয়ে ভাবটা, আপনার স্বার্থান্বেষী ভাবটা একটু কমাতে হবে। পরের কথায় নাচবেন না। আপনার মাঝে পরের কথা কিন্তু নাচেন, দেখালো নিজে যেটা ভালো যে করলেন, আবার যেটা ভুল ব্যাপারটা, ভুল কথা আপনি শুনে নিয়ে ভুল স্টেপ নিয়ে নিলেন। এইগুলো কিন্তু আপনার হয় বিষয় আছে। দুটো কথাই কিন্তু বললাম, ভালো করে শুনবেন কথাগুলো। আপনি আবার বলবেন, পার্থ আবার একটা কমেন্ট বক্সে লিখবেন, আপনার একবার বলছে আপনি কারোর কথা শোনেন না, আবার পরের কথা শোনা যায়, ভুল কথা শুনে ফেলেন। মনে হয় অ্যাকচুয়াল লোকটা আপনি চিনতে পারেন না, অ্যাকচুয়াল লোক চিনতে আপনার খুব অসুবিধা হয়, এটা কিন্তু আপনাদের হয়। দেখবেন, মিলিয়ে দেখবেন শনি কি করে, তখন আপনাকে আবার ঠিক ভুল পথে আবার ঠিক আপনার সামনে সোজা পথে নিয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ লোহা পিঠে সোনা কিন্তু আপনাকেও করে, কিন্তু আপনার উপরে শনির ব্লেজিং থাকে। কিন্তু ফ্যামিলি লাইফে কিন্তু আপনার খুব কষ্ট হয়। সন্তানের কাছে আপনি আঘাত পান, যদি আপনি বিবাহিত, আপনার সন্তানের কাছে আঘাত পান, সন্তান আপনি ছেড়ে চলে, সন্তানের আপনি ডিস্টেন্স তৈরি হলো, আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনজুগাল লাইফে ডিস্টার্ব হলো, এগুলো কিন্তু আপনার হয়। আপনার আধ্যাত্মিক চেতনা খুব বাড়বে, আপনার মানে কি বলবো, যে আপনি যে ধর্মেই লোক হন, আপনার পূজা পাঠের প্রতি ভীষণ একটা ইন্টারেস্ট থাকবে, ওইসব প্রতি আপনি অনেক বেশি ইনভলভ, যত বয়স হয় তত ওর মধ্যে ইনভলভ হয়ে যাবে। মনে করেন যে ওটাই আপনার সবচেয়ে ডেভেলপ হয়ে যায়, ওটাই শান্তির জায়গা। সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি দৃষ্টি হতে হবে, এবং শনিদেবের ব্লেজিং পেতে গেলে আপনাকে আরো বেশি শনিদেবের আকৃষ্ট। কিন্তু আপনাকে বারবার বলছি যে নিজেকে চেঞ্জ একটু হতে হবে,
এইগুলো যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে, নেক্সট ডে আমি আরো কিছু আলোচনা করব, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো আপনাদের ফ্যাক্টর হচ্ছে, অবশ্যই এটা কমেন্টসে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো চাই আপনার সাথে আপনাদের নেচারের সাথে মিলছে কিনা এটা জানার জন্য। শনিদের আশীর্বাদ কিন্তু আপনার পান, এটা কিন্তু কনফার্ম, এই যে রাশিগুলোর কথা বললাম। সুতরাং আপনাকে সেই জায়গাতে 1, 2, 5 যেদি পারাও এগুলো আপনার ঠিক করে নিতে হবে। ভালো থাকবেন, নমস্কার। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। যোগাযোগ করতে হলে আমার বুকিংয়ে ফোন করে নেবেন 8910 73325 9433960106। ভালো থাকবেন।